একসময় ছাত্রলীগের দুর্দান্ত নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগের প্রভাবশালী একজন নেতা ছিলেন হাসনাত আব্দুল্লাহ। সময়ের পরিক্রমায় জুলাই আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন, এমনকি পরবর্তী সময় যে রাজনৈতিক দল এনসিপির খুবই মুখ্য ভূমিকাতে সর্বোপরি ভূমিকা রেখেছেন এবং ইউনুস সরকারের মধ্যে যার প্রভাব সবচেয়ে বেশি ছিল এবং এনসিপির নেতাকর্মীদের মধ্যে টোটাল এনসিপির যতগুলা মূল ক্যারেক্টার আছে এদের মধ্যে ন্যূনতম লেভেলে যদি সততা থাকে, এটাও কিন্তু হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লার পোলা। তো কুমিল্লার পোলা হাসনাত আব্দুল্লাহ এবং বাংলাদেশের একটা বড় ধরনের বিজনেস ম্যাগনেট বলেন, হাসনাত আব্দুল্লাহর ভাষায় বিজনেস মাফিয়া বলেন, অথবা যারা এই রাষ্ট্রের জিডিপি নির্ধারণ করে, যাদের মাধ্যমে এই দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে, আবার যাদের মাধ্যমে এই রাষ্ট্রের অনেক কিছু হয়তো লুটপাটও হচ্ছে। তো সেই গ্রুপটার নাম কি? বসুন্ধরা গ্রুপ। কেন দুই বাঘে মহিষে লড়াই হচ্ছে? নিশ্চয় আপনাদের মধ্যে প্রশ্ন উঠেছে যে কালের কণ্ঠ বসুন্ধরা গ্রুপের একটা মাত্র মিডিয়া হাউস না, অনেকগুলো আছে, নিউজ 24, তারপর বাংলাদেশ প্রতিদিন সহ, তাতে 5টা সম্ভবত। এই 5টা পত্রিকা গণহারে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে লিখে যাচ্ছে। আবার হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে এসে বসুন্ধরা গ্রুপকে নিয়ে কাউন্টার করছে। তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে চিন্তা যে জুলাই আগস্ট অভ্যুত্থানের পরপর বসুন্ধরা গ্রুপ থেকে সার্জিস আলমরা যে একবার এখানে দাওয়াত টাওয়াত খাই আসলো, ওই সময় কি মোটা অঙ্কের কোনো লেনদেন হয়েছিল যে বসুন্ধরা গ্রুপকে হাত দেওয়া হয় নাই? তখন আসলে বসুন্ধরা গ্রুপ কিভাবে বাইচা গেল? বসুন্ধরা গ্রুপের আব্দুল সোবহান যিনি আছেন, তার বক্তব্যের পরে ওই মুহূর্তে কারা সেটেল করছিল, এটা নিয়ে একটা প্রশ্ন ছিল। তো এখন হাসনাত আব্দুল্লাহর একটা জিনিস মনে হচ্ছে কি, যে আপনার সরকারের সাথে বসুন্ধরা গ্রুপের আবার তলে তলে কিছু হচ্ছে কিনা। এখন তলে তলে প্ল্যানটা কোথা থেকে আসছে? আমার ধারণা ওই যে জুলাই অভ্যুত্থানের সময় তারাও হয়তো তলে তলে কিছু করছিল। তো সার্জিস তাদের কিন্তু একটা বড় ধরনের অনুদান দিছিল বসুন্ধরা গ্রুপ। তো ওই গ্রুপটা কেন অনুদান দিল আর সার্জিসটা কেন নিল, অর্থাৎ তলে তলে হয়তো তখনও ঘটছে। তো যার মনে যা ফাল দিয়ে ওঠে তা সেখান থেকে হইতে পারে। তবে হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক সময়ে সংসদে একটা বক্তব্য রাখছিলেন, সেই বক্তব্যের পর থেকেই বসুন্ধরা গ্রুপ হাসনাত আব্দুল্লাহকে টার্গেট করেছে। কারণ হাসনাত আব্দুল্লাহ নিজে বসুন্ধরা গ্রুপকে একটা গুতা মারছে সরকারকে নিয়ে। আসুন কি বলছিল? গেল কয়েকদিন আগে সংসদে হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলেছিল যে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে দায়ের করা দুদকের যেই মামলাগুলো, সেগুলোর কেন অগ্রগতি দৃশ্যমান নয়? তো প্রশ্ন তো এইটাও উঠতে পারে, হাসনাত আব্দুল্লাহ কেন আসিফ মাহমুদের বিরুদ্ধে বা তার যে এপিএস ছিল তাদের বিরুদ্ধে যে 100 কোটি টাকার দুর্নীতির মামলা আছে, সেগুলা কেন অগ্রগতি হচ্ছে না? তিনি কি এই প্রশ্ন তুলছেন? না, কারণ এটা তার কমিউনিটির মধ্যে, ওইটা হচ্ছে তার কমিউনিটির বাইরে। দেখেন, কথা বললে সবগুলাই বলতে হবে। হাসনাত যদি শুধু বলতো যে আমার এনসিপির যারা ছিল জুলাই আর আগস্টের মধ্যে যে সরকার ছিল, সেই সরকারের মধ্যে যাদের বিরুদ্ধে দুর্নীতি হয়েছে তাদের মামলাগুলো কেন অগ্রগতি হচ্ছে না, পাশাপাশি বসুন্ধরা গ্রুপ হোক আর যেই গ্রুপ হোক তাদের বিরুদ্ধে কেন অগ্রগতি হচ্ছে না, আমরা কথা বলার একটা স্পেস পাইতাম। এখন যখন তিনি একটা পক্ষ নিয়ে কথা বলছেন, স্বাভাবিকভাবে এখানে একটা গুতামারা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। নাম্বার 1, এখন দুদকের মামলা নিয়ে বসুন্ধরা গ্রুপেরটা নিয়ে তিনি আলোচনা তুলছেন, কিন্তু তার সরকারে থাকা তার যেই ইউনুসের গভর্নমেন্টে যারা ছিলেন তাদের বিরুদ্ধে তিনি কোনো মন্তব্য করেন নাই। দ্বিতীয় গুতাটা কোথায় মারছে আসুন। তিনি বলছিলেন যে সরকার এবং বসুন্ধরা গ্রুপের মধ্যে কোনো আন্ডার টেবিল, অর্থাৎ তলে তলে টেবিলের নিচে দিয়া, দেখেন কত কুফা এই আলোচনা, কারেন্টই চলে গেছে। যাই হোক, আমি ভিডিওটা চালিয়ে যাচ্ছি। তো যে তাদের মধ্যে কোনো গোপন সমঝোতা হয়েছে কিনা, আর যদি সমঝোতা হয়ে না থাকে তাহলে কেন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এরপরে তিনি অর্থ পাচার এবং সম্পদের একটা অভিযোগ করেছেন। তিনি দাবি করেন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং মানুষের সম্পদ দখলের অভিযোগ রয়েছে এবং এইসব বিষয়ে বিচার কার্যকর হওয়া দরকার। আর এগুলো নিয়ে কেন এখন পর্যন্ত বিচারিক নিষ্পত্তি সম্পূর্ণ হয়নি? হাসনাতের অভিযোগ, বসুন্ধরা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে সংবাদ পরিবেশন করেছে, এইসব গণমাধ্যম বিরোধীদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে এবং ক্ষমতাসীনদের পক্ষে জনমত তৈরির কাজ করছে। হাসনাত আব্দুল্লাহ অনেকটা নতুন, বোঝে না এই লাইনে, তো পুরানা খেলোয়াড়, একটু তো বোঝার কথা। এই দেশে গণমাধ্যম এখন যেই সরকার থাকে, সেই সরকারের পক্ষে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে সবাই ভূমিকা নেয়, তেমনি আমাদের সাংবাদিকদের মধ্যেও এরকম একটা অবস্থান আছে। তারপরেও কিছু পত্রিকা হয়তো
মানে কি বলা হয় যে নিরপেক্ষ সংবাদটাকে তুলে ধরার চেষ্টা করে। আর কেন গণমাধ্যম কর্মীরা পারে না? কারণ টেকনিক্যালি সাংবাদিকরা হয়রানির শিকার হয়, মিথ্যা মামলার শিকার হয়, মারধরের শিকার হয়। আওয়ামী লীগের সময়কালে এটা আমরা স্পষ্ট দেখছি। সেখান থেকে এটা তো ভয় তৈরি আছে না? অবশ্যই আছে, যে টেকনিক্যালি গণমাধ্যমগুলোকে কন্ট্রোলে নেয়। অতীতেও এটা বাংলাদেশের ইতিহাসে ছিল। সো চাইলেই যে একটা পত্রিকা স্বাধীনভাবে একটা সরকারের বিরুদ্ধে লেখবে, বলবে, একটা আছে সরকার ছাড়া দিয়ে রাখছে। যেমন ধরুন আওয়ামী লীগ সরকারের সময় ভিপি নুর নিয়ে আমার এখনো মনে হয় ভিপি নুর যেই ভাষায় কথা বলতো, তো ওই ভাষায় কথা বলার মতন এত সাহস ভিপি নুর কই পাইতো? আমাদের তখন মনে হইতো সরকার হয়তো ভিপি নুরের সাথে গোপন সেট আপ আছে, যে ভিপি নুর প্রতিদিন আওয়ামী লীগের গাইলাবে, সরকার কিছু করবে না। এরকম মানুষের মধ্যে চিন্তা ছিল যে ভিপি নুর আসলে কোন দলের? এত কিছু বলার পরে তারা আওয়ামী লীগ ধরে না। আর ফেসবুকে কেউ একটা বঙ্গবন্ধুর স্ট্যাটাস দিলে তার ঘুম হারাম, গুম হয়ে যায়, মানে খুঁজা পাওয়া যায় না, এরকম তো হইতো। তো অনেক গণমাধ্যম সমালোচনা করতো, যাটা সরকার দিয়ে রাখে যে দেশের ডেমোক্রেসি আছে। সো হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের এখানে হয়তো ভেতরে ভেতরে এটা একটা ইস্যু থাকতে পারে, অথবা জুলাই আন্দোলনের পরে আমরা জানি না যে কোন গ্রুপ কি করছে, অনেকে দেশে কলকারখানা কোম্পানি বন্ধ হয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে এই যে কাদা ছোড়াছড়ি, এটা থেকে রাষ্ট্রের উপকার হচ্ছে না। আপাতত আমরা দেখছি দুইটা পক্ষ, এই দুইটা পক্ষ নিয়ে রাজনীতি হওয়ারও চেষ্টা হচ্ছে। যেমন হাসনাতের বিপক্ষে এখন আমজনতার যে তার একটা অবস্থান আছে, আরো অনেকে আওয়াজ তোলা শুরু করেছেন, আবার অনেকে সাক্ষী দেওয়া শুরু করছেন। সবকিছু মিলে আবার বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে মানে ব্যবস্থা নেওয়ার জন্য হাসনাত একটা উঠা পড়া লাগছেন। তবে আপাতত যেহেতু মবের সুযোগ নেই, সেই কারণে বিষয়টা হয়তো আইনিভাবে একটা পর্যায়ে গিয়া এটা সুরাহা হবে। তো এটাই হচ্ছে মূল কাহিনী, যে হুট করে বসুন্ধরা গ্রুপ তাদের যে পত্রিকাগুলা, 5টা পত্রিকা বড় মাপের, টেলিভিশনও আছে, তো সবগুলো একযোগে হাসনাতের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এবং হাসনাত এবং তাদের যে এনসিপি টিম, তারাও একযোগে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।